এপিসোড 2 এর শুরুতে সবাই চলে যাওয়ার পর যাওয়ার আগে কাঁপতে কাঁপতে কালো নাগের গুহায় গেল। নিজেকে বলতে লাগলো, আমার বোন কিভাবে ভাবছে যে সেই শুধু সোনালি ডিম দিতে পারে, আমিও অবশ্যই সোনালি ডিম দেব। ঠিক তখনই লাকি বার্ড এসে জিজ্ঞেস করলো, তুমি এত রেগে গেছো কেন? যাও তার বোনের সমস্ত আচরণ তাকে বর্ণনা করলো। লাকি বার্ড শুনে বলল, এই খবর তো পুরো গোত্রে ছড়িয়ে গেছে যে তুমি শুধু কালো ডিম দিতে পারো, তাই কেউ তোমাকে বিয়ে করতে চায় না। তাহলে তুমি সোনালি ডিম দেবে কিভাবে? যাও দৃঢ়ভাবে উত্তর দিল, একটা উপায় আছে। লাকি বার্ড ভয় পেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কালো সাপের রাজার কথা ভাবছো? যাও বলল, হ্যাঁ, আমি ঠিক তার কথাই ভাবছি। লাকি বার্ড তাকে সতর্ক করতে লাগলো, সেখানে যেও না, সে খুবই নিষ্ঠুর। যে কেউ তার গুহায় যায় কেউ ফিরে আসে না। যাও বলল, তুমি আমার জন্য এত চিন্তা করছো কেন? তুমি তো জানো যদি আমি সোনালি ডিম না দেই তাহলে আমাকে মরতেই হবে। লাকি বার্ড উত্তর দিল, ঠিক আছে, কিন্তু সে তো কালো সাপের রাজা আর তুমি একজন সোনালি সাপ, তাহলে দুইজনের মিলন কিভাবে সম্ভব? তোমাদের দুজনের মিলন কিভাবে সম্ভব? তোমরা কিভাবে সোনালি ডিম দেবে? যাও আত্মবিশ্বাসের সাথে বলল, আমি জানি তুমি কি বলছো, কিন্তু তুমি কি জানো সোনালি সাপের আত্মা আমাকে চুজ করেছিল? এর মানে আমি যার সাথে সম্পর্ক করি না কেন আমি সোনালি ডিমই দেব। লাকি বার্ড শেষ পর্যন্ত তাকে যেতে দিল, কিন্তু যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিল। সে বলল, তাকে শুধু কালো সাপের রাজা ভেবো না, সে আসলে একটি ড্রাগনও। তোমার সুরক্ষার জন্য আমার এই দুটি জাদুর পালক নাও, একটি তুমি খেয়ে নেবে, অন্যটি সেই পুকুরে ফেলে দেবে যেখানে কালো নাগ রাজা থাকে। এতে তোমাদের উভয় শরীরে উত্তাপ তৈরি হবে, ফলে তুমি নিচে গেলে সে তোমাকে কোনো ক্ষতি করবে না, বরং সে তোমার সাথে সম্পর্ক করতে বাধ্য হবে। লাকি বার্ডের কথা শুনে যাও ঠিক তাই করলো। সে একটি পালক খেয়ে নিল এবং অন্যটি কালো নাগের পুকুরে ফেলে দিল। তারপর গুহায় নামতে শুরু করলো। যতই নিচে নামতে লাগলো তার শরীরের ভেতরের তাপ ততই বাড়তে লাগলো। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। হঠাৎ সামনে থেকে বিশাল কালো সাপ সমুদ্র থেকে উঠে এলো। সে গর্জন করে বলল, একটি ছোট্ট সাপ এখানে কি করছে? তুমি কি জানো না এটা কোন স্থান? কিন্তু যাও তখন নিজেকে সামলাতে পারছিল না। সে ততক্ষণ তার সাপের রূপ ধারণ করে কালো নাগের সাথে জড়িয়ে পড়ল। কালো নাগ বিস্মিত হয়ে বলল, তুমি আমার সাথে এভাবে আচরণ করছো কেন? তুমি কি সত্যিই মরতে চাও? যাও কাঁপতে কাঁপতে উত্তর দিল, যদি তোমার সাথে সম্পর্ক না করি তাহলে আমাকে মরতেই হবে। কালো নাগ জিজ্ঞেস করলো, তাহলে তুমি কি চাও আসলে? যাও সরাসরি বলল, আমি শুধু তোমার থেকে একটি সন্তান চাই। 3 দিনের মধ্যে যদি আমি গর্ভবতী না হই তাহলে মারা যাব। কালো নাগ সতর্ক করে বলল, তুমি কি আমার শক্তি সামলাতে পারবে? আমি কতটা শক্তিশালী তা কি জানো? দেখতে দেখতে কালো নাগও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তারা সারা রাত একসাথে কাটালো। ভোর হতেই জাদুর মতো যাও গর্ভবতী হয়ে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে নিজের ডিম পরীক্ষা করলো। ডিমটি সম্পূর্ণ সোনালি না হয়ে লালচে দেখাচ্ছিল। যাও নিজেকে সান্ত্বনা দিল, হয়তো এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত এটা সোনালি ডিমই হবে। তারপর সে দেখলো কালো নাগ এখনো ঘুমিয়ে আছে। সুযোগ বুঝে সে সেখান থেকে চলে গেল। কালো নাগ ঘুম থেকে উঠে যাওয়ার কথা ভাবতে লাগলো। সে নিজেকে বলল, আমি আজ পর্যন্ত এমন সাহসী সাপ দেখিনি। যাওয়ের উপস্থিতি তাকে আকর্ষণ করতে শুরু করলো। দিন যায়। একদিন গোত্রের বড় উৎসবের দিন এলো। সবাই শিয়াওয়ের ডিম প্রদর্শনের জন্য অপেক্ষা করছে। গুরু সবাইকে বললেন, শিয়াও সোনালি ডিম দেবে, তার আগে আমি তোমাদের কিছু বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব। গুরুজি শিয়াওয়েরকে বলল, যদি তোমার সন্তান সোনালি ডিম থেকে জন্ম নেয় তাহলে তুমি এখানে রাজত্ব করতে পারবে, অথবা ইচ্ছে করলে স্বর্গের দেবী হতেও পারবে, কারণ এখানে একমাত্র তুমি সোনালি ডিম দিতে চলেছ। ঠিক তখনই যাও সেখানে প্রবেশ করে এবং গুরুজির কথা কেটে বলে, এমন নয়, আজ এখানে একটি নয়, 2টি সোনালি সাপ জন্ম নেবে। হয়তো আমার বোনের ডিম সম্পর্কে আমি নিশ্চিত নই, কিন্তু আমি জানি আমি সোনালি ডিমই দেব। তারপর সে বোনকে বলল, তুমি ভয় পেও না। যে উত্তর দিল, আমি কেন ভয় পাবো? ভয় তো তোমার পাওয়া উচিত। মনে হচ্ছে কোনো সাপ তোমাকে গ্রহণ করেনি, তাই তুমি অন্য কোনো প্রাণীর সাথে সম্পর্ক করে এসেছো। সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। যাও বলল, এত হাসির কোনো দরকার নেই, সত্যি কিছুক্ষণ পরে সবার সামনে প্রকাশিত হয়ে যাবে। যাই হোক, সোনালি সাপের আত্মা আমাকে চুজ করেছে, অর্থাৎ আমি যার সাথে সম্পর্ক করি না কেন আমি সোনালি ডিমই আনবো। জিয়াও বলল, আচ্ছা, তবে জানো আমার স্বামীও কারো চেয়ে কম নয়, সেও সোনালি ডিম থেকে জন্মেছিল।
তাই আমি তার সাথে সম্পর্ক করলে আমি সোনালি ডিম দেব। সর্পরাজ বলল, যখন তোমার সন্তান জন্ম নেবে তোমার সন্তান তা আমার সন্তানের খাবারে পরিণত হবে। এভাবে তিনজন তর্ক করতে থাকলে হঠাৎ দুই বোনেরই পেটে ব্যথা শুরু হয়। তাদের উভয়কেই জাদুর পুকুরে নিয়ে যাওয়া হয় যাতে তারা সোনালি ডিম দিতে পারে। সবাই তাদের দেখছে। ছোট বোন সুযোগ পেয়েই জাউকে বলল, আমি জানি তুমি কালো ডিমই দেবে, আর তখন তোমার বাচ্চা আমার বাচ্চার খাদ্য হবে। জাউ উত্তর দিল, সময়ই সব বলবে। উভয় বাচ্চা প্রসবের চেষ্টা করছিল, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। পাশের সাপেরা গুরুজিকে জিজ্ঞেস করলো, ডিম বের হতে এত সময় কেন লাগছে? সোনালি ডিম থেকে জন্ম নেওয়া কিছু স্নেক বলল, আমরা সোনালি স্নেক, তাই আমাদের সময় লাগে। তখন জিয়াও বুঝতে পারল সে প্রসব করতে চলেছে। যখন সে দেখলো তার ডিম পুকুর থেকে সামান্য দেখা যাচ্ছে, জিয়াও নিজের কালো ডিমের দিকে তাকালো। সে দ্রুত তার ওপর জাদু করলো এবং সবাই দেখলো তার ডিম সোনালি হয়ে গেছে। সবাই অত্যন্ত খুশি হয়ে বলে, সত্যি জিয়াও আমাদের গোত্রকে সোনালি ডিম দিয়েছে। কিন্তু জাওয়ের ব্যাপারে কি হবে? এখন সবাই উদ্বেগের সাথে জাওয়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই জাও তার ডিম দিতে চলেছে। এমন সময় জিয়াও কিছু জাদু করতে চেষ্টা করছিল, কিন্তু দেখে যে জাওয়ের ডিমের পরিবর্তন করতে পারছে না। সে বারবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। জাও তাকে জাদু করতে দেখে ফেলে এবং বলে, এবার তুমি কোনোভাবে আমার সোনালি ডিমকে কালো ডিমে পরিণত করতে পারবে না। জিয়াও এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে ভাবে, আগের জীবনে তো আমি তার সোনালি ডিম বদলে দিয়েছিলাম, কিন্তু এবার কি হলো? আবার চেষ্টা করেও এবার সে কিছুই করতে পারে না। অবশেষে জাও তার ডিম দেয়, যা আবারও কালো রঙের হয়। এটা দেখে জাও সম্পূর্ণ অবাক হয়ে যায়। আমার সাথে আবার এমন কিভাবে হলো? সবাই যখন তার কালো ডিম দেখে তখন তারা সর্পরাজের কথাই সত্যি বলে মানতে শুরু করে। জিয়াও বলতে থাকে, সত্যি সর্পরাজা আগেই বলেছিলেন, আর এটা সত্যি কালো ডিম জন্ম দিয়েছে। সবাই প্রচণ্ড রেগে যায় এবং জাওয়ের কালো ডিম দেখে তার ওপর এতটাই ক্ষিপ্ত হয় যে তাকে মারতে উদ্যত হয়। তারা বলে, তুমি আমাদের গোত্রের নাম ডুবিয়েছ, আমরা তোমাকে এত সহজে ছাড়ব না। যখন সর্পরাজা তাকে আঘাত করতে যায়, জাও আবারও যন্ত্রণায় কাতরাতে থাকে এবং বলে, আমার মনে হয় আমি আবারও ডিম দিতে চলেছি। জিয়াও অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? সোনালি সাপরা সারা জীবনে মাত্র একটি ডিম দেয়। কিন্তু জাও এভাবে যন্ত্রণায় কাতরাতে দেখে কেউই তার কথা বিশ্বাস করছিল না। সবাই মনে করে যে নাটক করছে। তাই সর্পরাজা তাকে মেরে ফেলতে এগিয়ে যায়। ঠিক তখনই আকাশে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। এই রকম জাদুকরী পরিবর্তন দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ এ ধরনের জাদু শুধুমাত্র ড্রাগন রাজারাই করতে পারে। ড্রাগন রাজা সাধারণত শুধুমাত্র তাদের সন্তানদের রক্ষার জন্যই এ ধরনের জাদু করে থাকে। এটি অপ্রত্যাশিত ঘটনা, সবাই হতবাক হয়ে যায়। অদ্ভুতভাবে যাও একটি কালো ডিম দেওয়ার পর একের পর এক আরও 8টি কালো ডিম দেয়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ডিমকে তাদের নির্দিষ্ট স্থানে রাখা হয় যতক্ষণ না বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়। কিন্তু জাওয়ের 9টি ডিম দেখে উপস্থিত সাপেরা ভয়ে কাঁপতে শুরু করে। তারা ভাবতে থাকে, এই ডিমগুলো কি ড্রাগনের বাচ্চা? গুরু এমন অদ্ভুত ঘটনায় এতটাই হতভম্ব হয়ে যান যে সে প্রায় পড়েই যাচ্ছিলেন। শিষ্যরা তাকে ধরে রক্ষা করে। সবাই আতঙ্কগ্রস্ত হয়ে ভাবে, যদি সে সত্যিই কোনো ড্রাগনের সাথে সম্পর্ক করে থাকে, আমরা সেই ড্রাগনকে জানতে পারে আমরা তাদের সন্তান বা স্ত্রীর সাথে এমন আচরণ করেছি, তাহলে সে আমাদের সহজেই মেরে ফেলবে। আমরা সবাই জানি ড্রাগন রাজারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সাথে পাঞ্জা নেয়া বুদ্ধিমানের কাজ নয়। সর্পরাজা এগিয়ে এসে বলে, এটা অসম্ভব। এত ভাগ্যবতী কিভাবে হতে পারে যে একজন ড্রাগন তাকে চুজ করবে? আর একসাথে 9টি সন্তান জন্ম দেওয়ার কথা বলছো? অনেক প্রাণীই তো আছে একসাথে অনেক বাচ্চার জন্ম দেয়। যাও তো যে কোনো প্রাণীর সাথে সম্পর্ক করতে পারে, তাহলে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে এগুলো ড্রাগনের বাচ্চা? জিয়াও এই যুক্তিকে সমর্থন করে। এতে সবাই দ্বিধায় পড়ে যায়। কেউ কেউ বলে, হয়তো সে আমাদের গোত্রের নাম ডুবিয়ে দেবে, এমন কিছু করেছে। শেষ পর্যন্ত সবাই আবার চিৎকার করতে শুরু করে, তাকে মেরে ফেলো, তাকে বের করে দাও।
জিয়াও ডিম ভাঙতে এগিয়ে গেলে জাও তাকে বাধা দেয়। রেগে গিয়ে জিয়াও জাওকে এক চড় মারে এবং গুরুকে বলে, এ আমাদের গোত্রকে আর কত নিচে নামাবে, এখন আপনিই বিচার করুন, একে এখান থাকতে দেয়া উচিত নয়। গুরু বলেন, এটা আমাদের গোত্রের জন্য চরম অপমানের বিষয় যে সে অন্য প্রজাতির সাথে সম্পর্ক করেছে। তাই আমি গোত্রের নিয়ম অনুযায়ী ঘোষণা করছি, নিয়মে স্পষ্ট লেখা আছে, আমরা এই সমস্ত বাচ্চাদের মেরে ফেলবো এবং জাওকে মৃত্যুদণ্ড দেব। কিছু সোনালি সাপ কালো ডিমগুলোকে ধ্বংস করতে গিয়ে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই বিশাল কালো নাগ ভয়ঙ্কর গর্জন করে আবির্ভূত হয়। আর সে বলে, কার এত সাহস যে আমার স্ত্রী আর ড্রাগন সন্তানদের ক্ষতি করার চেষ্টা করছে? লম্বে সে একজন সুদর্শন মানুষের রূপ ধারণ করে। ক্রোধে কম্পিত হয়ে সে গুরুজির দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার এত বড় সাহস? নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক